অপমান করেছে, অপমান করেছে, আমাকে অপমান কোথাকার শীতলা কোথাকার কে আর চাল কলাগুলো নিয়ে ওই ব্রাহ্মণের বাড়িতে। মাগো একটিবার আমায় আদেশ দাও মা, একটিবার আমায় আদেশ দাও। এই মুহূর্তে আমি বায়ু বেগে ছুটি গিয়ে ওই রাজা বিরাটের মুন্ডুটা উপড়ে নিয়েছি। বল বল বাবা, আমি কেমন করে পূজা পাবো বাবা এই বিরাটে? তাই তো মা, রাজা বিরাট যদি আপনার পূজা না করে তার পূজাগণ। আচ্ছা মা, আপনার কোনো বাপগণ নেই? বাপগণ? হ্যাঁ গো মা, ওই যে ওলাট সন্নিপাত বসন্ত যারা আছে গো মা। ও ঠিক বলেছি বাবা, যারা হতে খেতে পাই তারাই হয় বাপ। হ্যাঁ মা। যারা আমার যত প্রকার ব্যাধগণ আছে, হ্যাঁ মা, যত প্রকার বসন্তগণ আছে, তুই সবাইকে পরিচয় করে এখানে আনায়ন কর বাবা। বেশ, তবে তাই হবে জননী, তাই হবে। এই মুহূর্তে আমি বায়ু বেগে ছুটে যাবো মাগো। আপনার যত প্রকার বাদগণ বসন্তগণ রয়েছে সকলকে পরিচয় করে এখানে আনয়ন করবো। তারপর মাগো আপনি আপনার সমস্ত বেদগণ নিয়ে গিয়ে ছড়িয়ে দিন বিরাটের রাজ্যময়। তারপর দেখি রাজা বিরাট আপনার পূজা করে কিনা। কব কাশি মাথা ব্যথা, ঝড় বৃষ্টি যাহাবে হাকুলা হায় গো, জয় মা শীতলার জয়, জয় মা শীতলার জয়। মাগো এই হচ্ছে আপনার সমস্ত প্রকার ব্যাধগণ। জরা জরা এই দেখ বাবা, ব্যাধের চেহারা দেখ, এদের বিরাট রাজ্যে নিয়ে গেলে কাজ হবে তো? ও মা, আপনার আদেশ পাওয়া মাত্রই ওরা একেবারে ঝড় বৃষ্টি মাথায় করে একেবারে আপনার চরণ দর্শন। আরে বাবা, এদের শরীরের অবস্থা দেখ না। মা, এদের একজনকে যদি এই রাজা বিরাটের রাজ্যে প্রবেশ করানো হয়, ঘরে ঘরে কন্দনে রব তুলে দিয়ে আসবে। এদের অশেষ গুণ আছে মা। গুণ আছে? বেশ বাবা, তাহলে আমি এক এক করে এদের নামটা শুনতে চাই। তাহলে শুনুন মা, এই হচ্ছে আপনার ছুঁচ মুখর বেটা ছোঁচা, এই হচ্ছে কোলটান, এই হচ্ছে পিঠটান, আর ওই হচ্ছে সকল বাদের মুখখানি অগ্নিমন্দা। অগ্নিমন্দা? তাহলে বাবা বিরাট রাজ্যে যেতে হলে একটা যুক্তি করে যেতে হবে বাবা। কি যুক্তি মা? বিরাট রাজ্যে যেতে হলে এই অগ্নিমন্দাকে আগে পাঠাতে হবে। কেন মা, কেন? কেন জানিস বাবা? অগ্নি যতক্ষণ না যে কোনো মানবের শরীরে জ্বর রূপে প্রবেশ করছে, সেখানে আমার কোনো প্রকার ব্যাধি যেতে পারবে। তা সত্যি, কিন্তু এরা কে কি কাজ করবে সেটা তো শুনতে চাই বাবা। মাগো, এরা যখন সবাই এখানে উপস্থিত রয়েছে, নিজেদের গুণাগুণ নিজেরাই দেবে। ওরা সবাই দেবে? সবাই দেবে মা। ওগো বড় বড় যত রোগ শীতলা জিজ্ঞাসে আগে কহ কহ ওরে ব্যাধি গো, কাহার কেমন শক্তি, কে ধরো কেমন মূর্তি, কোন কর্ম করে কোন জন, এত শুনি সন্নিপাত কয়ে করি জোড় হাত, শুনো শুনো বিধাতার জি, সবাই অন্য যদি যশ কয় শুনিতে পৌরস হয়, আপনায় আপনি কব কি। জরা কেন মা? আমি ব্যাধগণের পরিচয় পেয়েছি হ্যাঁ বাবা, মা। কিন্তু আমার বসন্তগণ গেল কোথারে? ওই চেয়ে দেখুন মা, চেয়ে দেখুন। আপনার আদেশ পাওয়া মাত্রই সমস্ত বসন্তগণ বায়ু বেগে ছুটে আসছে আপনার চরণ বাবা দর্শন। তাড়াতাড়ি ওদের নিয়ে আয়। বলিও ভাই বসন্তগণ, এই
কে তুই? আমার নাম বেল। এই আসরের মাঝে দেখাবো আসলকে। বেশ, তো তোর কি গুণাগুণ আছে বল? আমার অশেষ গুণ। কি গুণ আছে বল? ওরে ভাই মা সব জানে। মাগো, ও বলছো নাকি অশেষ গুণ রয়েছে? আপনি হ্যাঁ সবই বাবা, জানেন। এ হচ্ছে বেলথুবি বসন্ত, এর অশেষ গুণ আছে। বেলথুবি বসন্তের অনেক গুণ আছে, আর ভিতরে পচিয়ায় গো ওর অশেষ গুণ আছে বাবা। হ্যাঁ মা। ওকে নিয়ে যেতে হবে বাবা। বেশ, তাহলে শোন ভাই, ওই বটবৃক্ষের তলায় বিশ্রাম কর, যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাব। দাদা যাওয়ার সময় মনে করে নিয়ে যাবে। নিয়ে যাব ভাই, নিয়ে যাব। আয় 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 আয়। এই! কে তুই? আমার নাম তাল। এই আসরের মাঝে দেখাবি তুই কি বললি? আমার নাম তাল তাল। ও, এই আসর থেকে একেবারে তুই বেতালে পড়ি। এই! তোর কি গুণাগুণ আছে আগে বল? আমার অশেষ গুণ আছে। কি গুণ আছে বল? আমার যা গুণ আছে আমার মা সব জানে। ও মা, ও বলছে ওর নাম তাল, ওর নাকি অশেষ গুণ রয়েছে। হ্যাঁ বাবা, এ হচ্ছে গখুরে বসন্ত, বুকে পিঠে ওঠে যেমন তালের কাঁদির মতো। এর অশেষ গুণ আছে বাবা, একেও নিয়ে যেতে হবে বাবা। শোন ভাই, তাহলে তুই এক কাজ কর, ওই অসত্য বৃক্ষের তলায় গিয়ে বিশ্রাম কর, যাওয়ার সময় ডেকে নেব। আমি কিন্তু মায়ের সাথে যাব। ওরে ভাই, তোদের সবাইকে নিয়ে যাব, এখন বিশ্রাম কর। ওরে আর কে আছে? আয় 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 আয়। এই! তোরা আবার জোড়ায় জোড়ায় কারা এসেছিস? আমার নাম হাম। আমার নাম দাম। আমার দাম। আচ্ছা আচ্ছা, তো তোদের কি গুণাগুণ আছে বল? আমাদের অশেষ গুণ আছে। ওরে বাবা, কি গুণ আছে বল? আমরা বছরান্তে একবার আসি আর ছোট ছোট ছেলে মেয়েদের নিপাত করি নিপাত করি। মা, এদের তো অশেষ গুণ রয়েছে। এদের এই রাজা বিরাটের রাজ্যে আগে পাঠাতে হ্যাঁ হবে। বাবা, এরা ক্ষুদ্র হলে কি হবে, এদেরও অশেষ গুণ আছে বাবা। শোন ভাই, তোরা এক কাজ কর, ওই নিম বৃক্ষের তলায় বিশ্রাম কর, যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাব। দাদা যাওয়ার সময় কিন্তু নিয়ে যাব ভাই, নিয়ে যাব। বলে ওরে আর কে যাবি? আয় 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 আয়। আবার কি তুই আবার করতে গেল? এই, তুই আবার কে? আমার দুটো নাম আছে। বেশ, দুটো নামের পরিচয় দে। এই আমি যখন এই এতটুকু এতটুকু এই এতটুকু, যখন আমি এতটুকু না, তখন আমাকে সবাই আদর করে ডাকে এচ্চো। আর যখন এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমে পেকে ফুলের মোটা মতন হয় না, সবাই আমাকে কাঁঠাল বলে ডাকে। বেশ, তো তোর কি গুণাগুণ আছে বল? আমার যে গায়ে অসংখ্য কাঁটা দেখছে না, হ্যাঁ শুনেছি মাকে নাকি বিরাট অপমান করেছে। হ্যাঁ, রাজা বিরাট মাকে অপমান করে। ভাইদের মুখেই শুনলাম এই বিরাটের গায়ে না আমার গা ঘষে একেবারে না রক্তপাত করে দেবে। রাজার রানীর ক্ষমতা থাকবে না রাজাকে চেনার, বুঝেছে? তাহলে তুই অশেষ গুণের অশেষ অধিকারী। গুণ যারা দাদা। বেশ, ওই নিম বৃক্ষের তলায় গিয়ে বিশ্রাম কর, যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাব। আমায় নিয়ে যেতে ভুলো না যারা দাদা। নিয়ে যাব ভাই, নিয়ে যাব। আমি আসি। বলে ওরে আর কে আছে? আয় 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 আয়। এই! শান্ত হ। কে তুই? এই! কে তুই? শোন বাবা, এ হচ্ছে আমার ভেদ বমি বাবা। এ হচ্ছে আপনার ভেদ বমি?
হ্যাঁ কিন্তু এর একই অবস্থা মা, একে আমরা কেমন করে নিয়ে যাব সেই বিরাটে? ও তো নিজেই পথে যেতে যেতে একেবারে বলো হরি হরি বলো। না বাবা না, এর অশেষ গুণ আছে। গুণ রয়েছে? হ্যাঁ, এর একটা নামও আছে। এর নাম রয়েছে? কি নাম রয়েছে গো মা? এর নাম বলতে হলে এই সব ভক্তগণদের উলুধ্বনি শঙ্করধ্বনি করতে হবে। ওই নাম শুনতে গেলে ভক্তমণ্ডলী মায়েদের উদ্দেশ্যে বলি, তাহলে একবার সকলে মিলে জোর করে একবার উলুধ্বনি শঙ্করধ্বনি দেবেন। আমার মা সেই নামটা তাই বলছে। শোন বাবা, কেন বলছি বাবা? হ্যাঁ, মনে করে একটা দুটো ছেলে খেলা করছে। হ্যাঁ মা। খেলা করতে করতে মানে একজনকে মারধর করেছে। সে হ্যাঁ। কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেছে, ও মা আমাকে ওই নেবলা মেরেছে। আচ্ছা আচ্ছা। তখন ক্যাবলার মা কি করছে জানিস? কি করছে মা? ও একেবারে কাপড় সেটে না, হ্যাঁ। চৌকাটটা পার হয়েই বলে বলে এই ওলা উঠো, এই হচ্ছে আমার ওলা উঠো। মাগো, এই হচ্ছে আপনার সব থেকে বড় ব্যাধি। হ্যাঁ বাবা, এই যার শরীরে প্রবেশ করে মাকে মা বলবার সুযোগ দেয় না, একেবারে নিতাই গৌর হরি বল করে। আবার ভেট আবার বমি। বেশ, তাহলে শোন ভাই, তুই এক কাজ কর, তুই ওই নিমিককে তলায় গিয়ে বিশ্রাম কর, যাওয়ার সময় সঙ্গে নিয়ে যাব। যা ভাই যা। যারা কেন মা? এই যে আমার যত প্রকার বেদগণ বসন্তগণ এসেছে বা আসছে, সবাইকে আমার এই ছালার মধ্যে প্রবেশ করতে বল বাবা। শোন ভাই, মায়ের আদেশ, তোরা সবাই এক এক এই ছালার মধ্যে প্রবেশ কর। যাবে নাকি? ও বাবা, যাবে নাকি? এই পিটান, এই কোলটান, বলে এই পিটান, একেবারে তিলক টিলক দিয়ে একবার সেজে গুজে বসে আছিস, কোথায় যাবি? ও মায়ের সঙ্গে যাবি, চল চল। এই যাবি না কেন? ও ওই অনিল বাবুর বাড়িতে একবার নাম কীর্তন শুনতে যাবি? আচ্ছা, মায়ের সঙ্গে যাবি না? এই কোলটান, তুই যাবি না কেন? তুই যাবি না কেন? তোর আবার হাতে ব্যথা? হ্যাঁ, এই ছুচুবো করবে একটা ছোচা। কি হলো? বাবা, কি হলো? একেবারে তিলক পরে গলায় মালা দিয়ে একেবারে কোথায় যাবি তুই? ওই অনিল মা খালে ওখানে নাম শুনবি। বাবা, তুই একেবারে নামের বড় ভক্ত হয়েছিস, হ্যাঁ। মায়ের আদেশ অমান্য করে নাম শুনতে যাচ্ছিস। এ মা, না হ্যাঁ। আমি মার সঙ্গে যাবো। যাবি? মায়ের সঙ্গে যাবি তো? ও বাবা, এই বিরাট চেহারা আর এই ছোট ছাড়ার মধ্যে কি এর প্রবেশ করবো? তা আমি জানি না ভাই। আমি যাবো না। এই! যারা ছেড়ে দে বাবা। মরে যাবে রে, যাবো না, যাবো না বলছি। এই মাথায় ঢুকবে না ওর ভিতরে। আর বলি ঢোক না জানা চনা, যাবো না যা। ওমা, এরা সব নিজেদের মধ্যে যুক্তি করেছে, কেউ আপনার ওই ছালার মধ্যে প্রবেশ করবে না। কেন রে তোরা এর মধ্যে যাবি না? আমার তো মনে হয় ওই ঝোলার মধ্যে নিয়ে এই খালে চুবিয়ে মারবে। তোরা হতে খেতে পাবো, তোদের আমি ডুবিয়ে মারবো। তা না হলে আমাদের প্রকাণ্ড চেহারা ওই ছালার মধ্যে ঢুকবো কি ও করে? তোদের প্রকাণ্ড প্রকাণ্ড বটে। চেহারা। যাই হোক বাবা, তোরা কি এর মধ্যে সশরীরে যাবি? তা না হলে কি করে যাবো? না রে না, বনের 5 রকম ফলমূলের রূপ ধারণ করবি, কলাই তন্ডুলের রূপ ধারণ করে আমার এই ছালার মধ্যে প্রবেশ করবি। ওরে বিরাট আমায় অপমান মা! করেছে, সেই অপমানের প্রতিশোধ নিতে তোদের সবাইকে আমি বিরাটে নিয়ে যাবো ঠিক আছে বাবা। মা, তেঁতুল তমরূপ ধারণ করে তোমার ছালার মধ্যে আমরা প্রবেশ করছি। নিয়ে চলো বিরল রাজ্যে, বিরলকে বাধি দিতে কাউকে রাখবো না গো মা। মাগো, দেখতে দেখতে আপনার এই ছালে যে পরিপূর্ণ হয়েছে, হ্যাঁ তা তো হলো বাবা, কিন্তু আপনার এই ছালা বহন কেন? করবে কে? আমার তো বাহন রয়েছে বাবা। বাহন যদি ছালা বহন করে, আপনি কি পদবোঝেই বিরাট যাত্রা ও, করবেন? ঠিক বলেছিস বাবা, বাহন যদি ছালা নিয়ে যায় তাহলে কি আমি পদব্রজে জরা? কেন তুই মা? এক কাজ করবি বাবা, ঠিক আছে। তুই একবার
চলে যা কৈলাসে। মানে আপনার সেই খুড়ো মশাইয়ের হ্যাঁ, কাছে? আমার খুড়ো মশাইয়ের কাছে। সেখানে গিয়ে কি হবে? সেখানে গিয়ে বলবি মা বড় বিপদে পড়ে একটি দিনের জন্য বাহনটি চেয়ে পাঠিয়েছে। বেশ, তাহলে আর কাল বিলম্ব না করে আমি সেখানেই চলে যাই মা। এসো বাবা। শোন বাবা, কৈলাসে যেতে হলে পাহাড় পর্বত ভেঙে সেই কৈলাসে যেতে হবে। তুই যেখানে তুই বিপদে পড়বি আমাকে স্মরণ করিস বাবা। তাই হবে জননী, তাই। আর সব সময় তোর পিছু পিছু আমি থাকবো বাবা। বেশ, তাহলে এসো বাবা। আসি মা। ওঠে কি বাহন